পবিত্র শুক্রবার একটি মাত্র আমল আপনি করুন। কঠিন রোগ যদি আপনার থাকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন, কোনোভাবেই সেই কঠিন রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, আপনি শুক্রবার আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনি অসুস্থতা হওয়ার কারণে আপনার পরিবারে যারা রয়েছে, পরিবারের লোকগুলো একেবারে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। কি করবে? অনেক অর্থ সম্পদ খরচ করেছে, ডাক্তার দেখাতে দেখাতে একেবারে টাকা পয়সা শেষ। আর কি করবেন? হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আর দুশ্চিন্তা হতাশার কোনো দরকার নাই। এবং রোগীর সেবা করতে করতে মানুষগুলো একেবারে বিরক্ত হয়ে গিয়েছে। এখন তারা তাদের হাল ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদের যত চেষ্টা ছিল সেই চেষ্টা তারা চালিয়েছে। এখন তাদের কাছে আর কিছু নেই, টাকা নাই, পয়সা নাই, কিছু নেই, সব টাকা পয়সা খরচ করেছে। এখন কি করবে? প্রিয় ভাই বোনেরা, আপনি তো অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেননি, এই আমলটি আপনি করেননি। আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তির উৎস, তার উপরে কারো শক্তি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন শক্তিধর। তাই তার কাছে বলুন, তিনি রোগ দিয়েছেন, রোগ থেকে শেফা তিনি দান করবেন। তাই আপনি ঔষধ সেবন করেছেন, অনেক ঔষধ সেবন করছেন, কোনোটাই কাজ হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে ঔষধ সেবন করিয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে কোনোটাই কাজ হয় নাই। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই আমলটি আপনি করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর কঠিন রোগ থাকবে না। যদি কঠিন রোগ আক্রান্ত আপনি হয়ে থাকেন, সুস্থ হয়ে যাবেন। তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয়। আপনি অনেক চেষ্টা সাধনায় তো করেছেন, অনেক কষ্ট করেছেন, ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিতে দিতে বসে থাকতে থাকতে আপনি বিরক্ত হয়ে পড়েছেন। আপনি একটু সময় করে আমলটি করে দেখুন না কি হয়। আপনি রোগী, আপনি যদি আমলটি করতে পারেন তাহলে সব উত্তম। প্রিয় ভাই বোনেরা, রোগী যদি করতে পারে তাহলে উত্তম, দ্রুত কার্যকারী হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন বলে দিচ্ছি। আর এই আমলটি করতে আপনার একটা টাকাও খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। আপনি যদি এই দোয়াটি পারেন শুনে শুনে, তাহলে মুখস্থ করবেন, অন্যথায় শুনে শুনে আপনি পড়তে থাকবেন, তাতে হবে। প্রিয় ভাই বোন, আমলটি বেশি কঠিন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলে দেবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আপনি কিবলামুখী হয়ে বসবেন নির্জন একটি জায়গায়, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। তারপরে আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছে সব গুনাহ আপনি মাফ করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করবেন বা সূরাটি পাঠ করবেন, সূরাতুল ফাতিহা। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা নাম কিন্তু সূরাতুল শিফা। সূরাতুল ফাতিহার প্রায় 14টির মতো নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুল শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলতে পারেন, পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, সূরাটি পাঠ করে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আপনার বেশি কষ্ট করতে হবে না। অনেক কষ্টই করেছেন, অনেক চেষ্টাই করেছেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। আমি সূরাতুল ফাতিহা আপনাদেরকে বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আগে বলি নেই সূরাতুল ফাতিহা, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আমি আগে সূরাতুল ফাতিহা বলিনি, আবার দেখাই নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা আপনি পাঠ করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়েছে ব্যক্তি শুধু তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবার তবে আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করে সবাই তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন যেগুলো দিচ্ছি আল্লাহুম্মা আফিনি في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت এভাবে এই দুটি পাঠ করবেন পাঠ করা যখন হবে তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা আফিনি في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت পাঠ করে সবাই তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন আল্লাহুম্মা আফিনি في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন পুরো করে 6 বার আপনি পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি আপনি পবিত্র শুক্রবার ছাড়া অন্য যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন নামাজের পরে ফজরের পরে এবং মাগরিবের পরে এবং ফজরের পরে এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এই দোয়াটি তারপরে শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আমলটি শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা সব কিছু আপনার কুদরতি কবজার মধ্যে আপনি যা চান তাই হবে আপনি
যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার কঠিন রোগ দূর করে দিন, কঠিন রোগ থেকে মুক্তি দান করুন। আল্লাহ, এই অসুস্থতা আপনি সুস্থতায় পরিণত করে দিন। আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই দেখবেন আপনার সকল সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।